আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, সন্তান একটা নিয়ামত, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সন্তানের জন্য আসলে কি দোয়া করতে পারি? সন্তানের শাসন করতে পারি, আদরও করি, কিন্তু নবীজির সুন্নাহ মোতাবেক কি দোয়া করতে পারি? আর নবীজির সুন্নাহ মোতাবেক দোয়া না করার কারণে আমার সন্তান, আপনার সন্তান নামাজি হচ্ছেন, ইবাদত বন্দেগী করছেন, ইসলামের পতাকা তলে পরিপূর্ণ দাখিল হচ্ছেন। এই জন্য সন্তানের জন্য দোয়া করা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ। নেককার সন্তান কত দামি সেটা বলতে গেলে অনেক সময় ব্যাপার। যেহেতু আমি এই ভিডিওগুলো শর্ট ভিডিও করি আপনাদের বোঝার জন্য, ধৈর্যের জন্য, অনেক সময় লম্বা ভিডিওগুলো দেখতে চায় না, এতে করে আমি মনে করি আমাদের আমলগুলো থেকে আমার ভাই বোনেরা বঞ্চিত হয়ে যায়। এই জন্য শর্ট ভিডিও করছি। আমার ভাইরা, তো সন্তানের জন্য দোয়া করা এটা তো অবশ্যই কর্তব্য। আমরা সন্তানের জন্য দোয়া করবো কি? কোরআন শিখিয়ে দিয়েছি, রব্বি জাল্লি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাল্লি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটি কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদের নামাজি বানাও। দেখুন, সর্বশ্রেষ্ঠ সালাত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সেই সালাত নামাজি হওয়ার জন্য, সালাত আদায়কারী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছেন। রব্বি জাল্লি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, তুমি আমাকে আমার সন্তানদেরকে নামাজি বানাও এবং আমাদেরকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সূরা ফুরকানের একটি আয়াত, সম্ভবত 70-75 নম্বর আয়াতের দিকে হবে সম্ভবত। তো এটা আপনার ইচ্ছা করলে কোরআন থেকেও শিখে নিতে পারেন। রব্বি জাল্লি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এটা অন্য একটা সূরার আয়াত। আর এখানে বলছিলাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি কমেন্ট বক্সে বাংলা উচ্চারণ লিখে দেব ইনশাআল্লাহ। আপনারা বাংলা দেখে দেখে দোয়া করবেন, অসুবিধা নেই। কিন্তু দোয়াটা করলে কি হবে? আপনি বাংলা দোয়া করলেও সেটা কবুল হবে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে দোয়া করলে কি হবে? যেহেতু আরবি ভাষা আল্লাহর কাছে প্রিয়, নবীজির ভাষা ছিল আরবি, আল্লাহর ভাষা ছিল আরবি, এবং কবরের ভাষা, হাসরের ময়দানের ভাষা হবে আরবি। কোরআন থেকে যখন আমরা দোয়া করি তখন সেটা খুব দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য আমরা কোরআন থেকে এই দোয়াগুলি সন্তানের জন্য করি। যদি নেককার সন্তান হয়ে যায় তাহলে আপনার জন্য আমার কি উপকার? আমার আপনার ইন্তেকাল হয়ে গেলে এই সন্তান যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের জমিনে এই নেক আমাদেরকে কবরের জমিনে পৌঁছে দেবে, এবং ওই সন্তানের দোয়ার উসিলা আল্লাহ তাআলা আমাদের কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, কবরের গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য নেককার সন্তান অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নেককার সন্তান রেখে যাও, এই নেককার সন্তানের দোয়া কবুল করা হবে। এই জন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। যখন সন্তান আপনার জন্য দোয়া করবে তখন আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে নেবে। আর আমরা বাবা মা যখন আমরা সন্তানের জন্য দোয়া করব, তাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উভয়ের জন্য উভয়ের দোয়া করার সুযোগটা করে দেখ, তৌফিকটা দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।